আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম একটা নতুন টপিক নিয়ে। আমি আপনাদের আশিক ভাই বরাবরের মতো আবার হাজির হয়ে গেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে আমরা যারা গার্মেন্টসে চাকরির জন্য ফ্যাক্টরির গেটে যাই, তারা আসলেও কাজ জানা সত্ত্বেও আমরা অনেকেই ফ্যাক্টরির গেটের ভিতরে যেতে পারি না। কারণ এইখানে আমরা যে প্রশ্ন উত্তরের সম্মুখীন হই, সঠিকভাবে আমরা এই প্রশ্নগুলা উত্তর দিতে পারি নাই। চলুন আজকের ভিডিওতে আমরা দেখব ওরা কি ধরনের প্রশ্ন করে আর আমরা কি ধরনের উত্তর দিতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা এই ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে আমরা দেখব। কেউ ভিডিওটা স্কিপ করবেন না এবং কাটবেন না, আপনারা মনোযোগ দিয়ে শুধু দেখেন। তো বন্ধু, এই ভিডিওটার প্রত্যেকটি সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা আপনারা না দেখে স্কিপ করবেন না। তো আশা করি মনোযোগ সহ দেখবেন। এক নম্বরে ওরা যে প্রশ্নটা করতে পারবে, সর্বপ্রথম আপনাকে বলবে এখানে সুইং অপারেটর কে আছেন। কারণ আপনি যে একজন সুইং অপারেটর, এটা আপনার বোঝা লাগবে যে আমি সুইং অপারেটর। তখন আপনি অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার উত্তর দিবেন, জি বস আমি সুইং অপারেটর। দ্বিতীয় নাম্বার বলবে আপনি যে সুইং অপারেটর, আপনি কি মেশিন চালাইতে পারেন। তখন আপনার বলা লাগবে আমি প্লেন মেশিন চালাইতে পারি। একবার বলে আপনি থামবেন, তাকে কথা বলার সুযোগ করে দিবেন। যদি বলে আর কি মেশিন চালাইতে পারবেন, যদি আপনি অবালক মেশিন চালাইতে পারেন, বলবেন আমি অবালক মেশিন চালাইতে পারি, তবে বেশি প্লেন মেশিনের কাজই করি। যদি তারপরেও বলে যে আপনি প্লেন মেশিনে আর কি কি প্রসেস পারবেন, তখন আপনি দুইটা প্রসেসের নাম আপনি বলেন। বলার পরে যদি তারপরেও জিজ্ঞাসা যে আপনি কি মেশিনের কাজ পারেন আর কি প্রসেস পারেন, তখন আপনি বলবেন প্লেন মেশিনের অলরাউন্ডার অপারেটর। তখন আর আপনাকে প্রশ্ন করবে না। 3 নাম্বারে আপনাকে জিজ্ঞাসা করতে পারে এর আগে আপনি কোন ফ্যাক্টরিতে চাকরি করছেন। আপনি যে কোনো একটা ফ্যাক্টরির নাম বলেন এবং ওই ফ্যাক্টরির ঠিকানা যদি জিজ্ঞাসা করে আপনি বলেন। বলার পরে আপনি দেখবেন কি আপনাকে বলবে যে আপনি আসেন। এরপরে আপনি মেশিন সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবে, যে অবালকের ববিন কেস কয়টা, এই ধরনের কিছু কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারবে। আপনি অবশ্যই জানা রাখা লাগবে যে আপনার সঠিক উত্তরটা অবশ্যই আপনি জানবেন। যেদিন আপনি ফ্যাক্টরি যাবেন, আগের দিন শুধু এই বিষয় নিয়ে আপনি গবেষণা করবেন। আপনার বসকে বলবেন যে আপনাকে কাজ শিখাইছে, আপনি কি ধরনের কথা বলবেন। দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওরা আপনার বলবে আপনি কয় বছর চাকরি করেছেন। দেখেন, যদি আপনি কোনো জায়গায় চাকরি নাও করে থাকেন, যদি আপনি কোনো ট্রেনিং সেন্টারের মাধ্যমে কাজ শিখে থাকেন, অবশ্যই আপনি যদি মিথ্যা কথাও বলা লাগে, তাহলে আপনি বলা লাগবে যে আমি প্রায় 4 বছর চাকরি করছি কিংবা 3 বছর প্লাস চাকরি করছি। 3 বছর প্লাসের নিচে আপনি নামবেন না। আপনি যদি বলেন যে আমি 2 বছর চাকরি করছি কিংবা 1 বছর চাকরি করছি, তাহলে আপনাকে নেবে না। আপনি অবশ্যই 3 বছর প্লাস বলা লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাকে হয়তো বলবো আপনি যে চাকরি করছেন আপনার বায়োমেট্রিক আছে কিনা। এখন আপনার বায়োমেট্রিক, আপনি তো চাকরি করেন নাই, আপনার বায়োমেট্রিক দেখাবেন কোথায় থেকে। আপনি তখন একটা কৌশল খাটাবেন যে আমি যে অফিসে চাকরি করছি ওইখানে আমাদের ফিঙ্গার ছিল না, ওইখানে আমি হাজিরা কার্ডে চাকরি করছি। হাজিরা কার্ডে চাকরি করার কারণে আমার ওইখানে বায়োমেট্রিক ছিল না। তখন এটা আপনি কাটাইতে পারবেন। তো মূলত যত কথাই বলেন, যদি আপনি ফ্যাক্টরি ভিতরে ঢুকেন, কাজটা সঠিকভাবে যদি দেখাইতে পারেন, আপনাকে কেউ ফিরাবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, যদি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে আরো কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।